নমস্কার সবাইকে। আজকে আমাদের টপিক হলো চিপ ক্লায়েন্ট ভার্সেস প্রিমিয়াম ক্লায়েন্ট। চিপ ক্লায়েন্ট টাকা কম দেয় না, সে আপনার কনফিডেন্সকে কমিয়ে দেয়। আর প্রিমিয়াম ক্লায়েন্ট টাকা বেশি দেয়, তার সাথে আপনার ভ্যালুকেও বাড়িয়ে দেয়। সুতরাং ডিফারেন্সটা হলো শুধুমাত্র টাকায় নয়, ডিফারেন্সটা হলো ইগো, আপনার ভ্যালু এবং আপনার রেসপেক্ট। চিপ এবং প্রিমিয়াম ক্লায়েন্ট চেনার কিছু উপায় আমি আপনাকে বলছি। যেরকম ধরুন, চিপ ক্লায়েন্ট কাজ শুরু করার আগেই বলবে যে এটা তো 5 মিনিটের ডিজাইন, খুব সিম্পল ডিজাইন, কোনো রিভিশন আমার খুব একটা বেশি লাগবে না, বাজেট আমার কম আছে। আপনি যখনও কোনো ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের কথা শুনবেন, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ডিজাইন নয়, আপনি কিছুটা স্ট্রেস নিজের মাথার উপর নিতে চলেছেন। অন্য ক্ষেত্রে প্রিমিয়াম ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে ডিজাইনটা শুরু করার আগে প্রসেসটা কী আছে, অ্যাডভান্স কত দিতে হবে, টাইমলাইন কীরকম কী আছে, নেক্সট স্টেপ কিভাবে হবে, আপনার সাথে কথাবার্তা বলে তার বিজনেস সম্পর্কে ডিসকাশন করবে, ইত্যাদির মধ্যে দিয়ে একটা সুন্দর সিস্টেমিকভাবে সে এগিয়ে যাবে। এইখানেই চিপ এবং প্রিমিয়াম ক্লায়েন্টের পার্থক্য। একজন দাম, বাজেট নিয়ে খুব বেশি চিন্তিত, আর একজন রেজাল্ট নিয়ে অনেক বেশি চিন্তিত। আসলে চিপ ক্লায়েন্ট আপনাকে ওয়ার্কার ভাবে, আর প্রিমিয়াম ক্লায়েন্ট আপনাকে সলিউশন ভাবে। চিপ ক্লায়েন্ট সবসময় আপনাকে কাজ শুরুর আগে তাড়া দেবে, মানে সে একটা আর্জেন্সি তৈরি করবে, আজই দরকার, এখনই দরকার, 2 মিনিটের মধ্যে আমাকে দাও, আমার কালকেই আমার প্রোডাক্ট লঞ্চ আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই আপনি তার কাছে ব্রিফ চাইবেন, তখন সে পরিষ্কারভাবে আপনাকে ব্রিফ দেবে না। অপরদিকে প্রিমিয়াম ক্লায়েন্ট, সে আগে আপনাকে তার ব্রিফ বলবে, তার কোম্পানির সম্পর্কে বলবে, পুরো ডিটেলস বলার পরে সে আপনার সাথে একটি সুন্দরভাবে টাইমলাইন ম্যানেজমেন্ট করে তার ডিজাইনটাকে বা তার প্রোডাকশনটাকে এগিয়ে নিয়ে যাবে। আসলে চিপ এবং প্রিমিয়াম ক্লায়েন্টের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো মেন্টালিটি। চিপ ক্লায়েন্ট ভাবে যে আমি তো এরকম ডিজাইনার হাজার একটা পেয়ে যাব, কোনো অসুবিধাই নেই। কিন্তু প্রিমিয়াম ক্লায়েন্ট সবসময় ভাবে যে একজন ভালো ডিজাইনার পেতে আমাকে অনেক কষ্ট করতে হবে এবং সেটা অনেকটা কপালের উপর নির্ভর করে। আসলে আপনি যদি সবসময় চিপ ক্লায়েন্টের দিন নিয়েই বিজি থাকেন, তাহলে আপনার জীবনে সাকসেস আসবে না। একজন স্ট্রাগলিং ডিজাইনার আর সাকসেসফুল ডিজাইনারের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো ক্লায়েন্ট সিলেকশন। কারণ ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্র বা বিভিন্ন টুল আপনি জানতেই পারেন, কিন্তু ক্লায়েন্ট যদি ভালো না হয়, তাহলে আপনার ক্যারিয়ারে কিন্তু গ্রোথ হবে না। সব কাজ নেওয়াটা বা ক্লায়েন্টের সব কথাতে হাতে হা মেলানো প্রফেশনালিজম নয়। কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে ফিল্টার করতেও আপনাকে জানতে হবে, এবং ক্লায়েন্ট যখনই কিছু ভুল বলবে বা যদি চিপ ক্লায়েন্টের মাইন্ডসেট থাকে, তাহলে আপনাকে না বলতে হবে। এটাও একটা বড় জরুরি। আপনি শুধু ডিজাইনার নন, আপনি একজন ফিল্টার। আর ফিল্টার করে আপনি যদি বেস্ট জিনিসটা আপনি বের না করতে পারেন, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। একজন সাকসেসফুল ডিজাইনার হতে গেলে আপনাকে আমার এই টিপসগুলো অবশ্যই মানতে হবে, তাহলেই আপনি একজন ভালো এবং সাকসেসফুল ডিজাইনার হতে পারবেন এবং আপনার ইনকাম থেমে থাকবে না। নমস্কার।